সিতাইয়ে কোচবিহার লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা জ্ঞাপন নস্য শেখ উন্নয়ন পরিষদের। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে কোচবিহার লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বাসভবন গিয়ে তাকে সংবর্ধিত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শামীম আক্তার, কোচবিহার জেলা সম্পাদক আইনজীবী আহসানুল আলম সরকার, সাজ্জাদ হোসেন, হবিবুর রহমান সহ অন্যান্যরা। 2024-এর এই লোকসভা নির্বাচনে নস্য শেখ উন্নয়ন পরিষদ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে এবং নির্বাচনের প্রচারে শাসক দলের হয়ে তারা মাঠে নামে। ফলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া লোকসভা নির্বাচনে জয়লাভ করায় এদিন তাকে সংবর্ধনা জানালেন তারা। এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনুল হক জানান, কোচবিহারে এই জয়ে তারা ভীষণভাবে খুশি। আগামী দিনে নস্য শেখ জনজাতির দাবি দাওয়াগুলি রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে যাবে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার মাধ্যমে। এদিন নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তার কাছে বেশ কিছু আবেদন রাখেন আমিনাল হক সহ অন্যান্যরা বলে জানা যায়। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। আপনারা সাংসদ, নবনির্বাচিত সাংসদ সম্মানীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে আপনারা সংবর্ধনা দিলেন। সংবর্ধনা দেওয়ার সময়ে আমরা জানতে পেলাম যে নস্য শেখ উন্নয়নের জন্য সাংসদ তার ভাবনা চিন্তা ব্যক্ত করেছেন। আপনারা এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, যিনি নিজে হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন, সেই মানুষটাকে আমরা সাংসদ হিসাবে পেয়েছি। তিনি এখানকার ভূমিপুত্র, সিতাই বিধানসভার বিধায়ক ছিলেন। আমরা কুচবিহারবাসী অত্যন্ত গর্বিত। সেই সঙ্গে তিনি আমাদের উত্তরবঙ্গেরও গর্ব, কারণ উত্তরবঙ্গে একমাত্র দলনেত্রী মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী ইনি, যিনি সংসদে যাচ্ছেন। আমরা প্রচণ্ড আশাবাদী যে সারা কুচবিহার জেলায় আমাদের নস্য শেখ মুসলিম কমিউনিটি তার জন্য প্রার্থী ঘোষণার থেকে নিয়ে নির্বাচনের দিন পর্যন্ত যেভাবে লেগেছিল, আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে, তিনি জয়ী হয়েছেন। আজকে আমরা সংগঠনের তরফ থেকে, নস্য শেখ উন্নয়ন পরিষদের তরফ থেকে তাকে সংবর্ধনা দিতে এসেছি, দিলাম। তিনি সাংসদ হওয়াতে আমাদের অনেক প্রত্যাশা বেড়ে গেছে এবং অনেক লাভ হবে, কারণ তিনি তো কাজের মানুষ। একমাত্র ইনি বিধায়ক এবং আমাদের মন্ত্রী উদয়ন গুহ, সেই সাথে আর 2-4 জন মানুষকে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে এক ফোনে ফোন পাওয়া যায়, তিনি ব্যস্ত থাকলে কল ব্যাক করেন। যে মানুষটার এখানে আসতে গেলে কোনো ব্যারিকেড পার হতে হয় না, যার সঙ্গে কথা বললে সাধারণ মানুষকে ভীত হতে হয় না, সন্ত্রস্ত হতে হয় না, এবং যে মানুষটাকে সব মনের কথা খুলে বলা যায়, যিনি আবার শোনেন, সেই রকম রাজ্যে যতগুলো মানুষ আছেন তার মধ্যে একজন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আমাদের নস্য শেখ জনগোষ্ঠীর মানুষ, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত, বেশিরভাগ গরিব, তাদের জন্য এর দরজা খোলা থাকবে। তিনি বললেন একটু আগে। আমরা ওনার কাছে অনুরোধ করব যে দীর্ঘদিনের যে আমাদের দাবি দেওয়া, যে একটা ডেভেলপমেন্ট বোর্ড, আমরা এখানকার ভূমিপুত্র, কিন্তু সরকারিভাবে স্বীকৃত হলে তাদেরকে এনআরসি, সিএতে আর কোনো হয়রানি পেরেশানি থাকে না, সেটা উনি দেখবেন আশা রাখছি। ডেভেলপমেন্ট বোর্ডের ক্ষেত্রে কথা হলো, তিনি ভীষণ আন্তরিক, শুরু থেকেই নিশ্চিত এখন ওনার দায়িত্ব এটাতে বেড়ে গেলেন। আর মুখ্যমন্ত্রীর খুব স্নেহভাজন মানুষ উনি, যা করবেন ওনার সঙ্গে নিশ্চিত পরামর্শ করবেন। আমাদের এই দাবি, অনুরোধ থাকবে। আর যে কথাটা বলবো আজকে, দাদার সামনে আছেন, মাইনরিটি দপ্তরের টাকা এবং অনগ্রসর কল্যাণ দপ্তরের টাকা, বেশিরভাগ সময় মাইনরিটি দপ্তরের টাকা ফেরত যায়। আমাদের মাইনরিটি অর্থাৎ নস্য শেখ জনগোষ্ঠী তো এখানকার মাইনরিটি। আমরা উত্তর বাংলার 98% নস্য শেখ, মুসলিমদের মধ্যে নস্য শেখ। প্রত্যেকটা সাবডিভিশন শহরে যেন একটা করে মাইনরিটি বয়েজ হোস্টেল, একটা করে মাইনরিটি গার্লস হোস্টেল করা হয় মাইনরিটি দপ্তরের টাকা দিয়ে, উন্নত মানের। একটা করে কমিউনিটি হল যেন ব্লক ভিত্তিক থাকে,
এবং একটা করে ভোকেশনাল ট্রেনিং সেন্টার মাইনরিটি দপ্তরের টাকা সেটা যদি হয়, তাহলে আমরা দেখছি যে গ্রামগঞ্জে পাশ করে যখন মাইনরিটি ছেলেরা শহরে ভাড়া থেকে পড়াশোনা করতে যায়, ওরা ভাড়া পায় না। কারণ বিজেপি তো একটা কাজ করতে পেরেছে, সাম্প্রদায়িক একটা মনোভাব মানুষের সৃষ্টি করে দিয়েছে, মুসলিম হওয়ার কারণেই ভাড়া দেয় না। তাহলে ওরা ইচ্ছা থাকলেও উপায় থাকে না। আর কারো কারো আবার ভাড়া দেওয়ার সামর্থ্যও নেই। মাইনরিটি হোস্টেল যদি দাদার হাত দিয়ে আমরা পাই বা তার সুপারিশে যদি সেটা হয়, তাহলে এই বাচ্চাগুলো খুব উপকৃত হবে। আর আমাদের কোনো অনুষ্ঠান যখন করতে যাব, যেহেতু তাদের খাদ্যাভ্যাস একটু আলাদা, তার সংস্কৃতি কিছুটা আলাদা, নামাজ রোজার পরিবেশ থাকে, কমিউনিটি হলগুলো যদি থাকে তাহলে সেখানে আমরা মাইনরিটিরা সহজে সে হলগুলো, শুধু তো মুসলিম নয়, সবাই অন্যান্য মাইনরিটিরা সে হলগুলো ব্যবহার করতে পারবে, হোস্টেলগুলো ব্যবহার করতে পারবে। দাদা যেন সেদিকটা আন্তরিকভাবে দেখেন। এটা তো এবিলিটির মধ্যে, টাকা পয়সা পড়ে আছে, মানে বরাদ্দ তো সরকার কম করে না, আসলে আধিকারিকদের কিছুটা গাফিলতির জন্যই হোক বা এখান থেকে আমাদের চাওয়ার ক্ষেত্রেই ত্রুটি থেকে যায়, সেসব জন্য টাকা পয়সা ফেরোচ্ছে, সেটা যাতে না যায়। উনি আমাদের জেলার একটা বড় মুখ বলেন, পার্লামেন্টে যার মাধ্যমে কুচবিহারের কথা যাবে। কুচবিহার সিটটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর সিট, সেই 1 নম্বর সিটের 1 নম্বর মানুষ ইনি হলেন। আর তার জন্য আমাদের শুভেচ্ছা, তার জন্য আমাদের শুভকামনা, দোয়া থাকবে, এবং তার মাধ্যমে আমাদের যেন এই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়, সে আশা করছি। ওকে, ধন্যবাদ। নরসর শেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। আপনি নবনির্বাচিত সাংসদ, তাদের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা যে আপনি সাংসদ হয়েছেন। যদিও আমরা পরিসংখ্যান আমাদের কাছে যেটা আছে যে নরসর শেখদের অবদান এখানে কিন্তু অপরিসীম অবদান আপনাকে আপনার জয়ের ক্ষেত্রে। তো এই নরসর শেখদের জন্য আপনার ভাবনা কি? আগামী দিনে আপনি কোন ভাবনা দিয়ে এদেরকে তার প্রতিফল দিতে চান? আমরা নরসর শেখ উন্নয়ন বোর্ড পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমাদের বিধিবদ্ধ উন্নয়ন বোর্ড আমরা চাইছি, এবং সেটা অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছে, এবং আপাতত ডিএমকে কনভেনার করে নরসর শেখ উন্নয়ন বোর্ড তৈরি হয়েছে। এখন ফাইনাল মেম্বার কারা কারা আসবে এবং তাদের অফিস কোথায় হবে, কীভাবে হবে, সেটা নিয়ে আমরা ইলেকশনের পরে বুঝবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। সেই ব্যাপারে আমি নিশ্চয়ই করব। আমাদের জেলার সভাপতি এবং আমাদের মন্ত্রী, উত্তর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, আমরা বসে এই পূর্ণাঙ্গ বোর্ড এবং তার দায়িত্ব কাকে অর্পণ করা যায় এবং সেই ব্যাপারে আমরা আলোচনা করি। খুব শীঘ্রই, মাস 2-এর মধ্যে, জুন মাস, জুলাই অত পূজার আগেই আমরা এটাকে স্থায়ীভাবে আমরা নরসর শেখ উন্নয়ন বোর্ডের হাতে দায়িত্ব তুলে দেবো এবং অর্থনৈতিক অধিকার সেই বোর্ডের হাতে আমরা। যেমন ধরুন, নরসর শেখরা ইতিমধ্যে দাবি করেছিল যে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষাকে 8ম তফসিলে দেওয়া, এবং তারা চাইছিল যে ভূমিপুত্র, অরিজিনাল ইনহ্যাবিটেন্ট নরসর শেখদেরকে ভূমিপুত্র হিসাবে স্বীকৃতি দেওয়া। এই দাবিটা যেমন তাদের মধ্যে আছে, এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য আরও ব্যাপক অর্থ বরাদ্দ। অন্য অন্য যেমন সংগঠনের যে বোর্ডগুলো রয়েছে, অন্যান্য জনজাতির যে বোর্ডগুলো রয়েছে, তাতে প্রচুর অর্থ বরাদ্দ হয় এবং সেখানে সেই জনজাতির মানুষ সেখানকার চেয়ারম্যান হয়। তাহলে এখানে এখনও পর্যন্ত সেই রকম অবকাশটা আমরা দেখছি না, যে যেমন আপনি বললেন যে ডিএম এখানে কনভেনার। তো আমাদের সংগঠনের তরফ থেকে সেই দাবিটা ছিল যে এখানে নরসর শেখের তরফ থেকে যে দাবিটা ছিল যে তাদের জনগোষ্ঠীর কাউকে চেয়ারম্যান করতে হবে। এই বিষয়ে এই যে আপাতত আন্ডার ট্রায়ালে চলছে, আমরা দেখছি ইলেকশন পর্যন্ত। আমরা বলছি ইলেকশনটা বেরোক, মডেল কোড অফ কন্ডাক্টর দিয়ে যাক, তারপরে আমরা বসে নিয়ে বিধিবদ্ধভাবে করব এবং আমরা নরসর শেখ জনজাতির প্রতিনিধির হাতে দায়িত্ব তুলে দেব। আর নরসর শেখ এবং রাজবংশীরা কুচবিহার জেলা, তাদের মূলত ভাষায় এক। আমাদের এই ভাষাটাই নরসর শেখরা, এটা আমরা রাজবংশী ভাষায় কথা বলি, যদিও ভাষাটা আমাদের কামতাপুরী, রাজবংশী এবং নরসর শেখ জনজাতির লোকেরা, আমরা বিশেষ করে উত্তরবঙ্গের এইসব ভূমিপুত্ররা আমরা একই ভাষায় কথা বলি, এবং এই ভাষাটাকে তপশিলে অন্তর্ভুক্ত করার জন্য আমার দাবি থাকবে এবং
এই দাবি নিয়ে আমি সংসদে সোচ্চার হব যে আমরা অন্তত আমাদের যে ভূমিপুত্র যে কথাটা, যেটা নিয়ে অনেকদিন ধরে আমাদের বিভিন্ন সংগঠন উত্তরবঙ্গে কাজ করছি। আমরা জানি যে আমরা রাজবংশীরা এবং এখানকার নশ্বর শেখ, এখানকার অরিজিনাল ভূমিপুত্র, তার কামদাপুরি বলুন আর গ্রেটার কুচবিহার বলুন, আমরা যারা অরিজিনাল ভূমিপুত্র, তাদের যে ভাষাটা, সেই ভাষাটা অষ্টম তপশিলের যে দাবি, সেটা আমাদের 100বার আমার প্রায়োরিটি পাবে। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে কেন্দ্র কতটা আমাদের হবে, এই লড়াইটা আমাদের জারি থাকবে। কারণ এই নিয়ে বিজেপিরা আমাদের সঙ্গে মিথ্যাচার করেছে এবং বিশেষ করে রাজবংশী মানুষদের কাছে, নশ্বশেষ মানুষদের কাছে মিথ্যা কথা বলে কিছু প্রলোভন দেখিয়ে তারা ভোটটা নিয়েছিল 2014-2019। এবারে যাই হোক সেটা হয়নি। আমরা সেটা করার জন্য আপনার চেষ্টা করবো, কারণ আমিও নিজে একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ, আমি একজন ভূমিপুত্র এখানকার। ভূমিপুত্রদের ব্যথা বেদনা আমি মর্মে নিজে অনুভব করি এবং সেটা সবার কাছে শেয়ার করি। সে ব্যাপারে আমার